আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে রেডমি পোকো এই ফোন দুটো কমন সমস্যা হচ্ছে ফোন ডেড হয়ে যাওয়া। ওয়ানপ্লাস স্যামসাং এই ফোনগুলোর কমন সমস্যা হচ্ছে গ্রিন লাইন পড়ে যাওয়া। এই সমস্যা দুইটা কিন্তু একটা কারণেই হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং কেন হয়, কিভাবে আপনি এটা প্রতিরোধ করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ জানতে পারবেন। ভাই, ফোনটা আগের মতন পারফরমেন্স পাচ্ছেন না, ফোনটা একটু ল্যাগ করতেছে, তখন আমরা আপডেট দিয়ে ফেলি। সকল জিনিসেরই ক্ষয় রয়েছে, ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু ক্ষয় রয়েছে। যতদিন ইউজ করবেন পারফরমেন্স আস্তে 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 কমতে থাকবে। সো আপনার ফোনটা আপনি 1 বছর 2 বছর চালিয়েছেন, এখন দেখতেছেন ফোনটা ল্যাগ করতেছে, আগের মতন স্মুথ চলতেছে না, তখন আপনি কি করেন যে মনে হয় আপডেট কম, যার জন্য ল্যাগ করতেছে, তখন আমরা আপডেট দিয়ে দিই। যারা শাওমি ইউজার রয়েছেন, পোকো, রেডমি, স্যামসাং, ওয়ানপ্লাস, তারা বেশি করে থাকে এবং তারা ভোগান্তিতে পড়ে। যেমন পোকো, রেডমি এই ফোনগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডেট হয় কাস্টমারের নিজের ভুল সিদ্ধান্তের জন্য। কী ভুল সিদ্ধান্ত? তারা আহামরিক ফোনগুলো আপডেট দিয়ে ফেলে, যে ফোন একটু চললে আপডেট দিয়ে ফেলে, বা যেহেতু এই ফোনগুলো গেমিং ফোন, গেম আর একটু ফাস্ট চলার জন্য তারা আপডেট দিয়ে ফেলে। অনেকের ফোন হয় না। এই ফোনগুলো কেন ডেট হয়? এটা হচ্ছে এই যে সিপিইউগুলো থাকে, এর নিচে এক ধরনের আঠা ব্যবহার করা হয়। যখন এটা আপডেট দেওয়া হয় তখন ওই আঠাগুলো গলে যায়, তখন বল মিসিং হওয়ার পর ফোনটা ডেট হয়ে যায়। হাতে গোনা 2-1টা ফোন ডেট হয় না, আঠাগুলো খুব ভালো থাকে বিধায় এগুলো ডেট হয় না, কিন্তু 100টার মধ্যে 90টা ফোন ডেট হয়ে যায় শুধুমাত্র আপডেটের জন্য। স্যামসাং ফোন বা ওয়ানপ্লাস ফোন সহজে ডেট হয় না, কারণ এই সিপিইউগুলো আঠা অন্যভাবে তৈরি করা বা অন্য রকমের এর গুণাগুণ রয়েছে। এর কি সমস্যা হয়? এগুলো সমস্যা গ্রিন লাইন পড়ে যায়। আপডেট দেন, আপডেট দেওয়ার 2-1 দিনের মধ্যেই বা এমনকি আপডেট দেওয়ার 1 ঘন্টা পরে এগুলা গ্রিন লাইন পড়ে যায়। ভাই, আমি এটাই বলবো, যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও মানেন, আমি এটুকুই বলবো, যারা রেডমি, পোকো বা স্যামসাং, ওয়ানপ্লাস ইউজার রয়েছেন, অকারণে আপডেট দিয়েন না। অকারণে আপডেট দিন। আপডেটের ফলে কিন্তু আপনার ফোনে কোনো কিছু বৃদ্ধি পায় না, বা আপনার কিন্তু ব্যবহার কোনো ভালো দিক পাবেন না, ক্ষতি দিক ছাড়া। তো ভাই, এইটা থেকে আপনি এড়িয়ে চলেন, ইনশাল্লাহ আপনার যে হাতে ডিভাইসটি রয়েছে ইনশাল্লাহ দীর্ঘদিন যাবৎ চালাতে পারবেন, সেই আশাই রাখি ইনশাল্লাহ। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে অপর ভাইকে জানার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।